আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্চা পরোটা। এই লাচ্চা পরোটা অন্য যে কোনো পরোটার চেয়ে অনেক বেশি মজার হয়। সারাদিন ধরে অনেক বেশি সফট থাকে, যে কোনো সময় মন চাইলে খেয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। পরোটা তৈরি করার জন্য নিয়েছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন মিশ্রণটা খুব ভিজা ভিজা হয়ে যাবে। তখনই বুঝতে হবে ময়দার মিশ্রণটা একবারই পারফেক্ট হয়েছে। দেখেন এরকম হতে হবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নেব। এখানে নিয়েছি কুসুম গরম পানি। এর চেয়ে বেশি গরম পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করা যাবে না। কুসুম গরম পানি দিয়ে কিন্তু ডো তৈরি করে নিতে হবে। আর অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা খুব ভালো করে মথে নিতে হবে। ডোটা রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডোটা ভালো করে মথে নিলে দেখবেন ডোটা অনেকটাই সফট হয়ে যাবে। এখন ডো থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। লিচিগুলো আমি গোল শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। এখন লিচিগুলো সাইড করে রেখে দিয়েছি। আর একটা বাটিতে নিয়েছি 1/4 কাপ রান্না করা রেগুলার তেল, আর নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন দুটি উপকরণ আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন। কর্নফ্লাওয়ারের সাথে আরও 1 টেবিল চামচ ময়দা মিশিয়ে নিয়েছি। এখানে আমার 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ময়দা 1/4 কাপ তেলের সাথে মিশানো হয়েছে। এখন মিশ্রণটা সাইড করে রেখে দিয়েছি। এখন একটা লিচি হাতে নিয়ে আমি বেলুনির সাহায্যে গোল আকৃতির একটি রুটি তৈরি করে নিচ্ছি। অল্প অল্প ময়দা ছিটিয়ে রুটিটা তৈরি করে নিচ্ছি। এরকম মোটা করে রুটি তৈরি করে নিতে হবে। এখন সবগুলো রুটি আমার তৈরি করা হয়েছে। এখন একটা রুটির উপরে 1 চামচ তেলের মিশ্রণটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি। চাইলে আপনারা হাতেও মিশিয়ে নিতে পারেন। এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন, কিন্তু পিৎজা কাটার দিয়ে কেটে নিলে খুব সুন্দর হয়, খুব তাড়াতাড়ি কেটে নেওয়া যায়। চেষ্টা করবেন চিকন চিকন করে কেটে নিতে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক ভালো লাগে। কেটে নেওয়া হয়েছে। এখন আমি আরও কিছু তেলের মিশ্রণ উপরে ব্রাশ করে দিয়েছি। এখন এক সাইড থেকে সবগুলো অংশ আমি জড়ো করে নিয়েছি। এখন এক সাইড করে রেখে দিয়েছি। আরও একটি রুটির উপরে দিয়েছি 1 চামচ তেলের মিশ্রণ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আবারও কাটারের সাহায্যে এইরকম করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এই রুটিগুলো যত চিকন করে কাটা হয় তত বেশি সুন্দর লেয়ার হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। কাটা অংশের উপরে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। রুটিটা কাটার পরে একটু বেশি পরিমাণে তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর হয়। এখন কাটা অংশগুলো সাইড করে রেখে দিচ্ছি। কাটা অংশগুলো এরকম করে রেখে দিলে দেখবেন কাটা অংশগুলো এত সফট হয়, দলে আলতোভাবে দলে লম্বা হয়ে যাবে। এখন আলতোভাবে একটু টেনে লম্বা করে হাতের সাহায্যে আমি এরকম গোল করে শেপ দিয়ে নিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন একদম সহজ। এরকম করে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি।
কাটা অংশগুলো হালকাভাবে একটু টেনে লম্বা করে নিতে হবে। তারপর হাতের আঙ্গুলের মধ্যে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে শেপ দিতে হবে। সবগুলো আমি এরকম করে গোল শেপ দিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে আলতোভাবে চেপে চেপে আমি রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বেলুনের সাহায্যেও তৈরি করে নিতে পারেন। আমি হাতে এগুলো তৈরি করে নিয়েছি। আর দেখেন লেয়ারগুলো কত সুন্দর, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর কত সুন্দর হয়েছে। এখন এইগুলো ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি। এক মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ রান্না করা রেগুলার তেল। এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়া লাগবে না, আর তেল ছাড়াও কিন্তু ভেজে নেওয়া যায়। আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো রুটি উল্টিয়ে দেব। হালকা শক্ত হয়ে গেলে তারপর উল্টাতে যাবেন, না হলে কিন্তু লেয়ারগুলো খুলে যাবে। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু রুটির কালার চলে আসবে আর ভিতরে ভালো করে কুক হবে না। যেহেতু এই পরোটাগুলো একটু মোটা রেখেছি, আপনারা যদি চান তাহলে আরও পাতলা করেও তৈরি করে নিতে পারেন। এখন আমি একটু সময় নিয়ে রুটিগুলো ভেজে নেব। আর দেখেন লেয়ারগুলো নিজে নিজেই খুলে যাচ্ছে। এই রুটিগুলো এতই সুন্দর হয়, নিজে নিজেই লেয়ারগুলো খুলে যায় আর এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখন আমি পরোটাগুলো উলটপালট করে ভেজে নিয়েছি। আমার পরোটাগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে। আরও কিছু পরোটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি অল্প একটু তেল দিয়েছি, তারপর উলটপালট করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এখন প্যান থেকে আমি পরোটাগুলো নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এই পরোটাগুলো কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন আমি একটা পরোটা দেখিয়ে দিচ্ছি। দেখেন পরোটার লেয়ারগুলো কত সুন্দরভাবে আলাদা হয়ে গিয়েছে, একটার সাথে আরেকটা একবারেই লাগে নাই।